শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি SMZ ইমরান হাসান, প্রভাষক, অর্থনীতি বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা। আজকের এই ভিডিও লেকচারটি মূলত অর্থনীতি তৃতীয় বর্ষের জন্য প্রযোজ্য। আজকে আমি তোমাদের যেই অধ্যায়টি আলোচনা করব তা হচ্ছে আন্তর্জাতিক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যার নাম হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের বিশুদ্ধ তত্ত্ব। আচ্ছা, খুব মনোযোগ দিয়ে এই লেকচারটি তোমরা দেখবে এবং আমি আশা করি আন্তর্জাতিক অর্থনীতির যে ফাউন্ডেশন, যে বেসমেন্ট, এই অধ্যায় থেকেই আসলে শুরু হয়। এই অধ্যায়টি তোমাদের এক এক বইয়ে এক এক চ্যাপ্টার হিসেবে আছে, তা আমি চ্যাপ্টারের নাম বললাম না। অধ্যায়ের নাম হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের বিশুদ্ধ তত্ত্ব। আচ্ছা, প্রথমে আমাদেরকে জানতে হবে যে আসলে আন্তর্জাতিক বাণিজ্যের বিশুদ্ধ তত্ত্ব বলতে আমরা আসলে কী বুঝি। বিশুদ্ধ তত্ত্ব হচ্ছে এই যে আসলে কী কারণে বাণিজ্য সংগঠিত হয়, এই কারণসমূহ নিয়ে যে সকল তত্ত্ব এবং তথ্য উপস্থাপিত হয়েছে, এই সকল তত্ত্বগুলোকে আমরা বলছি আন্তর্জাতিক বাণিজ্যের বিশুদ্ধ তত্ত্ব। অ্যাডাম স্মিথ, ডেভিড রিকার্ডো, হেভারলার, আরও বিভিন্ন ধরনের অর্থনীতিবিদগণ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বাণিজ্য সম্পর্কে তত্ত্ব দিয়ে গেছেন। মূলত অ্যাডাম স্মিথ, ডেভিড রিকার্ডো এবং হেভারলারের তত্ত্বই আমরা মূলত বিশুদ্ধ তত্ত্ব হিসাবে পরিগণিত করব এবং খুবই জনপ্রিয় তত্ত্ব। আমরা এই অধ্যায়ে তোমার হচ্ছে অ্যাডাম স্মিথের একটা তত্ত্ব আছে, চরম ব্যয় পার্থক্য তত্ত্ব, ডেভিড রিকার্ডোর তুলনামূলক ব্যয় পার্থক্য তত্ত্ব এবং হেভারলারের সুযোগ ব্যয় তত্ত্ব নিয়ে আলোচনা করব। এবং মাথায় রাখতে হবে, আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে আমাদেরকে বিশুদ্ধ তত্ত্বের ক্ষেত্রে কিছু অনুমিত শর্ত রয়েছে, যেগুলো সকল তত্ত্বের ক্ষেত্রেই প্রযোজ্য। যেমন উৎপাদনের উপকরণ হিসাবে বা উৎপাদন ব্যয় হিসাবে শুধু শ্রম ব্যয় প্রযোজ্য এবং শ্রম উৎপাদনের একমাত্র উপাদান। এই সকল তত্ত্বে দেখবা তোমরা যে উৎপাদন পরিবহন ব্যয় শূন্য, পূর্ণ প্রতিযোগিতা, পূর্ণ নিয়োগ বিদ্যমান, তোমার হচ্ছে কোনো বাহ্যিকতা নেই, কিছু কমন বৈশিষ্ট্য সব তোমার হচ্ছে তত্ত্বের ভিতরেই তোমরা দেখতে পাবে। আচ্ছা, প্রথমে আমাদের জানতে হবে ব্যয় পার্থক্য বলতে আমরা আসলে কি বুঝি। ব্যয় পার্থক্য বলতে আমাদেরকে কি বোঝানো হয়, এটা আমাদের জানা অত্যন্ত জরুরি। বিষয়টা হচ্ছে এই, দেখো, একই দেশের বিভিন্ন অঞ্চলে বা পৃথিবীর বিভিন্ন দেশে এক এক পণ্য উৎপাদনে এক এক ধরনের ব্যয় হয়। এই যে বিভিন্ন দেশ বা অঞ্চলের মধ্যে যে ব্যয়ের যে পার্থক্য, এটাকেই বলে হচ্ছে ব্যয় পার্থক্য। মানে একটি পণ্য উৎপাদনে বা বিভিন্ন পণ্য উৎপাদনে একটি দেশের বিভিন্ন অঞ্চল বা পৃথিবীর বিভিন্ন দেশে যে ব্যয় পার্থক্য বিদ্যমান থাকে, যা বা উৎপাদন ব্যয়ের যে পার্থক্য বিদ্যমান থাকে, এটাকে আমরা বলতেছি ব্যয় পার্থক্য। এই ব্যয় পার্থক্য তিন ধরনের দেখা যায়। একটাকে বলে তোমার হচ্ছে আর্থিক ব্যয়, মানে হচ্ছে মনে করো ভারতে একটা জিনিস উৎপাদন করতে 10 টাকা লাগে, বাংলাদেশে তোমার হচ্ছে 5 টাকা লাগে। তার মানে কি, ভারত থেকে বাংলাদেশের ওই জিনিসের ব্যয় পার্থক্য সুবিধা ভালো, বা আর্থিক ব্যয় পার্থক্য সুবিধাটা ভালো। আবার যদি এভাবে বলি যে শ্রম ব্যয়, যেমন বাংলাদেশে 1 কেজি ধান উৎপাদন করতে তোমার হচ্ছে মনে করো 1 দিন লাগে, ভারতে 1 কেজি ধান উৎপাদন করতে 3 দিন লাগে। তার মানে কি, শ্রম ব্যয় পার্থক্যের দিকে বাংলাদেশ ভারত থেকে ভালো অবস্থানে আছে, কারণ বাংলাদেশে 1 দিনে 1 কেজি ধান উৎপাদন হয় আর ভারতে 3 দিনে 1 কেজি ধান উৎপাদন হয়। আমার মনে হয় বিষয়টা তোমরা বুঝতে পারছো। আচ্ছা, 3 নম্বরে আছে কি তোমার হচ্ছে এই সুযোগ ব্যয়। আমরা জানি যেই জিনিসের সুযোগ ব্যয় যত বেশি হয় সেই জিনিসের আচ্ছা, এটা আমরা পরবর্তীতে বিষয়টা আর একটু বিস্তারিত জানবো। জেনে রাখবো যে সুযোগ ব্যয়ের উপর ভিত্তি করেও তোমার হচ্ছে আমরা ব্যয় পার্থক্য নির্ণয় করতে পারি, এতটুকুই জানো। আচ্ছা, এখন এই ব্যয় পার্থক্যর উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের তত্ত্ব প্রতিষ্ঠিত হয়েছে। 3 ধরনের তোমার হচ্ছে ব্যয় পার্থক্য রয়েছে আমরা যতদূর জানি। সেটা হচ্ছে তোমার চরম ব্যয় পার্থক্য, তুলনামূলক ব্যয় পার্থক্য এবং সমান ব্যয় পার্থক্য। মনোযোগ দিয়ে শুনবা, চরম ব্যয় পার্থক্য, তুলনামূলক ব্যয় পার্থক্য এবং সমান ব্যয় পার্থক্য। মনোযোগ দিয়ে বোর্ডে দেখো, এখন থেকে যতক্ষণ ক্লাস হবে মনোযোগ দিয়ে তোমরা বোর্ডটা খেয়াল করবে। আচ্ছা, দেখো, আমি একটা বক্স আঁকলাম, খুব মনোযোগ দিয়ে দেখবা। বক্সটা তোমরা দেখতে পাচ্ছ তো? ধরো এটা হচ্ছে আমেরিকা, এটা হচ্ছে বাংলাদেশ। এটা কিন্তু ফাউন্ডেশন অধ্যায়, খুব মনোযোগ দিয়ে দেখবে। এখানে মনে করো জুট, এখানে মনে করো রাইস, আর এখানে আমরা জানি, আমরা ধরে নিয়েছি শ্রম ব্যয় 1 দিন। ওকে, এখন এখানে আরেকটা জিনিস লেখা যায়, সেটা হচ্ছে অভ্যন্তরীণ বিনিময় হার, ইন্টারনাল
এক্সচেঞ্জ রেট তোমাদের বইতে দেখো। আচ্ছা, আমেরিকা বাংলাদেশ আমি ধরলাম, এটা কিন্তু সম্পূর্ণ আমার ব্যক্তিগত তথ্য, আমি জানি না তোমাদের বইয়ে কেমন আছে, বইয়ে কি আছে তোমাদের ভাবে আমি যেভাবে দেখাচ্ছি। আচ্ছা দেখো এখানে 10 5 5 10, ঠিক আছে এইখানে, আর এখানে ইন্টারনাল, এটা দরকারই নেই তোমাদের বইয়ে যেহেতু দেয় নেই, এটা দেয় নেই, থাক আমি দিলাম, তোমাদের বইয়ে যেহেতু নাই, খালি শ্রম ব্যয়টা জানবো হচ্ছে তোমার একদিন। আচ্ছা, আমি প্রথমে তোমাদের বললাম কি যে ব্যয় পার্থক্য মূলত 3 প্রকারের হয়, একটা হচ্ছে চরম ব্যয় পার্থক্য, একটা হচ্ছে তুলনামূলক ব্যয় পার্থক্য, একটা হচ্ছে সমান ব্যয় পার্থক্য। প্রথমে আমাকে জানতে হবে চরম ব্যয় পার্থক্য বিষয়টা আসলে কি। আসলে বিষয়টা কিছু না, উৎপাদন ক্ষেত্রে কোনো একটা পণ্য উৎপাদনে যদি কোনো দেশ বিশেষীকরণ দেখায়, আমরা বলবো সেই দেশ সেই পণ্য উৎপাদনে চরম ব্যয় পার্থক্য রয়েছে। মনে করো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে, তোমরা এখানে দেখো এটা আমেরিকা, এটা বাংলাদেশ, তাই না? আমেরিকা বাংলাদেশ, আমরা দেখতে পাচ্ছি আমেরিকা একদিন সময় ব্যয়ে 10 কেজি ধান, 10 কেজি তোমার হচ্ছে পাট অথবা 5 কেজি ধান উৎপাদন করে। বাংলাদেশ খেয়াল করো, একদিন শ্রম ব্যয়ে 5 কেজি পাট অথবা তোমার হচ্ছে 10 কেজি ধান উৎপাদন করে। এখন তোমরা এটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে আমেরিকা বাংলাদেশ থেকে পাট উৎপাদন করতেছে বেশি, বাংলাদেশ আমেরিকা থেকে ধান উৎপাদন করতেছে বেশি। তার মানে কি, আমেরিকার পাট উৎপাদনে চরম ব্যয় পার্থক্য আছে, বাংলাদেশের ধান উৎপাদনে চরম ব্যয় পার্থক্য আছে। তার মানে কি, কোনো দেশ কোনো বিশেষ পণ্য উৎপাদনে যখন বিশেষীকরণ বা তোমার হচ্ছে একটি কোনো পণ্য, মানে কোনো দেশ যখন কোনো বিশেষ পণ্য উৎপাদনে বিশেষীকরণ দেখায় বা অন্য দেশ থেকে তোমার হচ্ছে কম ব্যয়ে উৎপাদন করতে পারে, তাকে আমরা বলবো হচ্ছে তোমার চরম ব্যয় সুবিধা। এই পরে আমরা আরো ডিটেলস বিষয়টি নিয়ে পড়বো। আচ্ছা, এবার আমরা তোমাকে দেখাবো হচ্ছে তুলনামূলক ব্যয় পার্থক্য বিষয়টা আসলে কি। দেখো তুলনামূলক ব্যয় পার্থক্য দেখা যাচ্ছে, দেখো কিছুই না, 5 10 2 6, মনোযোগ দিয়ে দেখো। দেখো আমেরিকা এবং বাংলাদেশ, এবার চিন্তা করো তো, আগেরটা তো আমরা বুঝতে পারলাম যে যেহেতু তোমার হচ্ছে আমেরিকা তোমার পাট উৎপাদন বেশি ছিল, এই জন্য আমেরিকা পাট চরম ব্যয় সুবিধা লাভ করছে, বাংলাদেশের ধান উৎপাদন বেশি ছিল, এই জন্য বাংলাদেশ ধান উৎপাদনে চরম ব্যয় সুবিধা লাভ করছে। এখানে খেয়াল করো, আমেরিকা কিন্তু ধান এবং তোমার হচ্ছে পাট দুইটাতেই কিন্তু বাংলাদেশ থেকে বেশি পরিমাণ চরম ব্যয় সুবিধায় আছে। তো চরম ব্যয় সুবিধা অনুযায়ী কি এখানে বাণিজ্য সম্ভব? না, সম্ভব না। কিন্তু চরম ব্যয় সুবিধা না থাকলেও আপেক্ষিক ব্যয় সুবিধার উপর ভিত্তি করেও তোমার হচ্ছে বাণিজ্য করা যায়, যেটা আমরা এখন তোমাদেরকে দেখাবো। দেখো মনোযোগ দিয়ে দেখো, এই আপেক্ষিক ব্যয় সুবিধাটা হচ্ছে এই, কোনো দেশ বা তোমার হচ্ছে কোনো দেশ বা জাতি যখন দুটি পণ্য উৎপাদনেই মনে করো যে অন্য দেশ থেকে এগিয়ে থাকলেও যেই পণ্য উৎপাদনে আপেক্ষিকভাবে বেশি সুবিধা পায় সেই পণ্য তারা উৎপাদন করে, সেই পণ্যই তারা রপ্তানি করে। আর বিপরীত পক্ষে যে দেশ থাকে, কোনো দেশ যখন দুটি পণ্য উৎপাদনেই তোমার হচ্ছে তুলনামূলকভাবে অন্য দেশ থেকে পিছিয়ে থাকে, তখন তারা দুইটি পণ্যের মধ্যে অপেক্ষাকৃত কম অসুবিধাযুক্ত বা কম অসুবিধা প্রাপ্ত যেই পণ্যতে তাদের কম অসুবিধা হচ্ছে বা কম পরিমাণ ক্ষতি হচ্ছে, সেই পণ্য তারা হচ্ছে তোমার রপ্তানিতে যায়। আমরা বিষয়টি আরও ডিটেলস করবো, আমি আবারও বলতেছি, আপাতত এটা জানো যে কোনো দেশ যখন দুটি পণ্য উৎপাদনেই অপর দেশ থেকে সুবিধাজনক অবস্থানে থাকে, তখনও বাণিজ্য সম্ভব তুলনামূলক ব্যয় পার্থক্যের মাধ্যমে। কিভাবে? মনে করো আমেরিকা দুটি দ্রব্যের মধ্যে কোনটার মধ্যে অধিক বেশি পরিমাণে বিশেষীকরণ দেখাইছে বা সুযোগ ব্যয়ের ভিত্তিতে, এটা অনেক ডিফারেন্ট একটা বিষয় এবং বড় একটা বিষয়, আমরা পরবর্তীতে যখন তত্ত্ব নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে ডেভিড রিকার্ডোর একটা তত্ত্ব, এটাকে বলে তুলনামূলক ব্যয় সুবিধা তত্ত্ব, তখন আমরা আরো ডিটেলস করব। আপাতত তোমরা এখানে বইয়ের মতো যে একটা লাইন, এটা তোমাদেরকে জানি, সেটা হচ্ছে একটি দেশ অপর একটি দেশের তুলনায় দুটি পণ্য উৎপাদনে অধিক সুবিধা ভোগ করলেও যে কোনো একটিতে তুলনামূলকভাবে অধিক ব্যয় সুবিধা ভোগ করে, তাকে বলে তুলনামূলক ব্যয় ভোগ সুবিধা, তুলনামূলক ব্যয় সুবিধা। আবার এভাবেও বলতে পারো,
একটি দেশ অপর দেশের তুলনায় দুটি পণ্য উৎপাদনে অসুবিধা ভোগ করলেও যে কোনো একটিতে কম অসুবিধা ভোগ করে, এটাকেও বলে হচ্ছে তোমার তুলনামূলক ব্যয় সুবিধা। এখানে একটু মনোযোগ দিয়ে তোমরা দেখো যে বাংলাদেশ একদিন শ্রম ব্যয়ে 2 কেজি পাট অথবা 6 কেজি ধান উৎপাদন করে, কিন্তু আমেরিকা দেখো একদিন শ্রম ব্যয়ে তোমার হচ্ছে 5 কেজি পাট এবং 10 কেজি ধান উৎপাদন করে। এখন একটু মনোযোগ দিয়ে দেখো, বাংলাদেশ থেকে আমেরিকা পাট কয় গুণ বেশি উৎপাদন করে? 2 2 4, মানে 2.5 গুণ বেশি কিন্তু পাট উৎপাদন করতেছে। কিন্তু তুমি যদি রাইসের ক্ষেত্রে চিন্তা করো, বাংলাদেশ থেকে ভারত তোমার আমেরিকা কিন্তু তোমার হচ্ছে খুব বেশি পরিমাণ না, 1.5 গুণও হবে না, 1.5 গুণ থেকে একটু বেশি। তার মানে কি আমেরিকার তুলনামূলক ব্যয় সুবিধা কোনটাতে বেশি? জুটে বেশি। কেন বলতো? কারণ বাংলাদেশ থেকে আমেরিকা 2.5 গুণ বেশি জুট উৎপাদন করতেছে, কিন্তু বাংলাদেশের কোনটাতে তোমার হচ্ছে তুলনামূলক অসুবিধা কম? সেটা হচ্ছে এইটাতে। কারণ বাংলাদেশ থেকে আমেরিকা রাইসে মাত্র 1.5 গুণের মতো তোমার হচ্ছে বেশি উৎপাদন করতেছে। তার মানে আমেরিকা জুটে তুলনামূলক ব্যয় সুবিধা পাবে, বাংলাদেশ রাইসে তোমার হচ্ছে তুলনামূলক ব্যয় সুবিধা পাবে। পরবর্তীতে আমরা বিষয়টি নিয়ে আবার ডিটেলস আলোচনা করব। লাস্টে তোমরা যেটা দেখবা সেটা হচ্ছে সমান ব্যয় পার্থক্য সুবিধা। আচ্ছা দেখো কি বললাম, প্রথমে তোমরা দেখছো চরম ব্যয় পার্থক্য, এরপরে দেখলাম তুলনামূলক ব্যয় পার্থক্য, এরপরে আমি বললাম হচ্ছে সমান ব্যয় পার্থক্য। সমান ব্যয় পার্থক্যটা কিছুই না, দেখো দেখো এখানে মাথায় রাখতে হবে একটা রেশিও 10 20 5 10। মনোযোগ দিয়ে দেখো 10 20 5 10। তার মানে কি দেখো তো, আমেরিকার যদি আমরা অনুপাত করি, অভ্যন্তরীণ বাণিজ্য অনুপাত দেখো 1:2 না, মানে আমেরিকা 1 কেজি পাট অথবা 2 কেজি ধান উৎপাদন করে। বাংলাদেশ দেখো 5 10, 1 কেজি যদি আমরা রেশিও করি 1 কেজি পাট অথবা 2 কেজি ধান উৎপাদন করছে। এখানে দেখো ইন্টারনাল বা অভ্যন্তরীণ বিনিময় সেম না দুইটা দেশেরই, সুতরাং এই ক্ষেত্রে তোমার হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য হওয়ার সম্ভাবনা নাই। তার মানে আমরা বলতে পারি সমান ব্যয় পার্থক্য যখন থাকে তখন তোমার হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য সম্ভব হয় না। এই আচ্ছা, এখন আমরা যেটা দেখব আমাদের ফর্মাল যে আলোচনা, এখন আমরা অ্যাডাম স্মিথের চরম ব্যয় সুবিধা তত্ত্ব নিয়ে আলোচনা করব। আমরা এখন অ্যাডাম স্মিথের চরম ব্যয় সুবিধা তত্ত্ব নিয়ে আলোচনা করব। অন্যান্য তত্ত্বের মতো এখানেও কিছু অ্যাজাম্পশন আছে বা অনুমিতি আছে। অনুমিতির মধ্যে তোমরা মোটামুটি সবই জানো, বাজারে পূর্ণ প্রতিযোগিতা এবং হচ্ছে পূর্ণ নিয়োগ বিদ্যমান, তোমার হচ্ছে কোনো পরিবহন ব্যয় নাই, তোমার হচ্ছে শ্রম হচ্ছে উৎপাদনের একমাত্র উপকরণ, এবং উৎপাদন ব্যয় বলতে আমরা মূলত শ্রম ব্যয়কেই বুঝবো। আর হচ্ছে এখানে তোমার বললাম পূর্ণ প্রতিযোগিতা বিদ্যমান, পরিবহন ব্যয় নাই, শ্রমের আন্তর্জাতিক গতিশীলতা নেই। এই আচ্ছা, এবার এই তত্ত্বের মূল কথা হচ্ছে কি বলতো দেখি। তত্ত্বের মূল বক্তব্য হচ্ছে একটি দেশ সেই পণ্য উৎপাদন ও রপ্তানি করবে যার উৎপাদনের, আমি আরেকবার বলি, একটি দেশ সেই পণ্য উৎপাদন ও রপ্তানি করবে যার উৎপাদন ব্যয়, আরেকবার শোনো, একটি দেশ সেই পণ্য উৎপাদন ও রপ্তানি করবে যার উৎপাদনে চরম ব্যয় সুবিধা রয়েছে, আবার সেই পণ্য আমদানি করবে যার উৎপাদনে চরম ব্যয় অসুবিধা রয়েছে। আরেকবার শোনো, এই তত্ত্ব অনুসারে একটি দেশ সেই পণ্য উৎপাদন ও রপ্তানি করবে যার উৎপাদনে চরম ব্যয় সুবিধা রয়েছে, আবার সেই পণ্য আমদানি করবে যার উৎপাদনে চরম ব্যয় অসুবিধা রয়েছে। অ্যাডাম স্মিথের মতে তোমার হচ্ছে বিষয়টা এমন যে উৎপাদন ব্যয়ের পার্থক্য বা সুবিধা অনুসারে প্রতিটি দেশে উৎপাদন ক্ষেত্রে পণ্য বিশেষীকরণ ঘটে। আমি আবারও বলছি, অ্যাডাম স্মিথের মতে উৎপাদন ব্যয়ের পার্থক্য বা সুবিধা অনুসারে প্রতিটি দেশে উৎপাদন ক্ষেত্রে পণ্য বিশেষীকরণ ঘটে। আমরা এখন একটা তোমার হচ্ছে কাল্পনিক চার্টের মাধ্যমে বিষয়টা আরো পরিষ্কারভাবে দেখব। দেখো খুবই সহজ, একেবারেই সহজ। 10 5 5 10। আচ্ছা, খুব মনোযোগ দিয়ে দেখো, আমরা যেটা আগেও দেখাইছি সেটা হচ্ছে দেখো আমেরিকা
পাট উৎপাদনে বাংলাদেশ থেকে বেশি উৎপাদন করছে না পাট, দেখো 10-5। আর বাংলাদেশ ধান উৎপাদনে দেখো বাংলাদেশ আমেরিকা থেকে বেশি পরিমাণ ধান উৎপাদন করছে একই শ্রমব্যয়, একদিন শ্রমব্যয়। এখন এখানে অভ্যন্তরীণ যে বিনিময় হার সেটা আমাদের জানতে হবে। দেখো ভাগ করো, অভ্যন্তরীণ বিনিময় কিভাবে বের করে দেখো, 10-5, তাই না? 10-5, তার মানে এটা যদি 1 হয় তাহলে ওটা কত হবে? হাফ। আবার এটা দেখো, এটা 1 হলে এটা হবে 2। তার মানে হচ্ছে আমাদের মোটামুটি আমরা বুঝে ফেললাম। তার মানে যদি অভ্যন্তরীণ বিনিময় হার যদি চিন্তা করো, দেখো এখানে বিষয়টা আসলে কি একটু তোমাদেরকে বোঝাই। ধরো যে এমন হলো যে তোমার আমরা যদি এভাবে বলি যে এভাবে ব্যাখ্যা দিব, আচ্ছা একই জিনিস, অসুবিধা নেই, ব্যাখ্যাটা একটু দিই। উপরের টেবিল থেকে তোমরা দেখতে পাচ্ছ যে একদিনের শ্রমব্যয়ে আমেরিকা তোমার হচ্ছে, একদিনের শ্রমব্যয়ে আমেরিকা তোমার হচ্ছে 10 একক 10 একক পাট অথবা 5 একক ধান উৎপাদন করে। এবং বাংলাদেশের ক্ষেত্রে চিন্তা করো, একদিন শ্রমব্যয়ে বাংলাদেশ তোমার হচ্ছে 5 একক পাট অথবা 10 একক ধান উৎপাদন করে। কাজে আমরা বলতে পারি তোমার হচ্ছে এই ক্ষেত্রে পাট উৎপাদনে আমেরিকার চরম ব্যয় সুবিধা আছে, আর ধান উৎপাদনে বাংলাদেশের চরম ব্যয় সুবিধা আছে। আরেকটা জিনিস বলা উচিত যে অ্যাডাম স্মিথের মধ্যে তোমার হচ্ছে বাংলাদেশ ও আমেরিকা যথাক্রমে ধান ও পাট উৎপাদনে বিশেষত অর্জন করবে এবং পরস্পর বাণিজ্যে লিপ্ত হবে। বাংলাদেশ সবে কি পাট উৎপাদন করবে এবং পাট রপ্তানি করবে, ঠিক একইভাবে আমেরিকা কি করবে, তোমার হচ্ছে বাংলাদেশ কি করবে, তোমার হচ্ছে ধান উৎপাদন করবে এবং হচ্ছে তোমার ধান রপ্তানি করবে। আমেরিকা কি করবে, পাট উৎপাদন করবে এবং পাট রপ্তানি করবে। আবার বাংলাদেশ তোমার হচ্ছে আমেরিকা থেকে তোমার হচ্ছে পাট আমদানি করবে, আমেরিকা আবার বাংলাদেশ থেকে তোমার হচ্ছে ধান আমদানি করবে। এভাবে দুই দেশ বাণিজ্যে লিপ্ত হয়ে লাভবান হবে। এখন আমরা দেখব হচ্ছে আমরা কিভাবে বাণিজ্য থেকে লাভ নির্ণয় করতে পারি। আমাদের একটি জিনিস মাথায় রাখতে হবে যে তোমার আন্তর্জাতিক বাণিজ্যে আমাদের একটা জিনিস ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে বিনিময় হার আসলে কত হবে। বিনিময় হারটা নিয়ে আলাদা একটা অধ্যায় আছে, আমরা পরবর্তীতে এই অধ্যায় শেষের দিকে আমরা বিষয়টা নিয়ে আর ডিটেলস করবো। আপাতত জেনে রাখো যে বিনিময় হার তোমার হচ্ছে একটা ইম্পর্টেন্ট বিষয় ইন্টারন্যাশনাল ইকোনমিক্সের, এবং এটা বের করা মোটামুটিভাবে একটা বের করাটা খুব সহজ না, এটা সিস্টেমেটিক ওয়েতে বের করতে হয়। প্রথমে এই অধ্যায়ের জন্য আমরা জাস্ট ধরে নিব একটা বিনিময় হার। ধরো যে আমরা ধরি যে ধান ও পাটের বিনিময় হার 1:1, মানে একটা ধানের বিপরীতে তুমি একটা পাট পাবা, একটা ধানের বিপরীতে তুমি একটা পাট পাবা। অর্থাৎ এই অবস্থায় বাংলাদেশ 1 একক ধানের বিনিময়ে 1 একক পাট আমদানি করতে পারে। কিন্তু বাণিজ্য যদি তুমি না করো, খেয়াল করো, বাংলাদেশ কিন্তু 1 একক ধানের বিপরীতে 1 একক পাট আমদানি করতে পারে। কিন্তু বাংলাদেশ যদি বাণিজ্য না করতো তাহলে 1 একক পাটের বিপরীতে সে তোমার হচ্ছে আমরা একটু দেখি, আমেরিকা বাংলাদেশ বলতেছি তো, আচ্ছা বাংলাদেশ আমরা দেখলাম হচ্ছে 1 একক, আচ্ছা আমরা আমেরিকা দিয়ে শুরু করি। তোমরা আমেরিকার দিকে তাকাও একটু। আমেরিকা 1 একক তোমার হচ্ছে আমেরিকা 1 একক পাটের বিনিময়ে, মনোযোগ দিয়ে দেখো, আমেরিকা 1 একক পাটের বিনিময়ে 1 একক তোমার হচ্ছে ধান আমদানি করতে পারে। কিন্তু বাণিজ্য না করলে, উপরের দিকে দেখো, বাণিজ্য না করলে 1 একক পাটের বিপরীতে তারা শুধুমাত্র 0.5 একক ধান উৎপাদন করতে পারে। এক্ষেত্রে বাণিজ্য থেকে তাদের লাভ হচ্ছে 0.5। যেহেতু আমরা দেখলাম পাট এবং ধানের বিনিময় হার 1:1, মানে একটা পাটের এগেইনস্টে আমেরিকা একটা ধান পাবে যদি সে বাণিজ্যে যায়। আর যদি সে বাণিজ্যে না যায়, তোমরা প্রথম রোটা দেখো 1:0.5, সে তোমার হচ্ছে দেশে 0.5 একক ধান উৎপাদন করতে পারে। তার মানে এক্ষেত্রে তার লাভ হবে 0.5 একক। ঠিক একইভাবে বাংলাদেশের কথা চিন্তা করো, বাংলাদেশ যদি তোমার হচ্ছে বাণিজ্য না করে, সে 2 একক ধানের বিপরীতে 1 একক তোমার হচ্ছে ওই পাট পাবে। এই আর কি, সে 2 একক
ধানের বিপরীতে 1 একক পাট পায়, কিন্তু বাংলাদেশ যদি বাণিজ্যে যায় তখন সে 1 একক ধানের বিপরীতে সে 1 একক পাট পায়। এক্ষেত্রে বাংলাদেশের লাভ হবে তোমার হচ্ছে 1 একক, মানে বাংলাদেশ 1 একক পাটের বিপরীতে 1 একক ধান পাবে। তার মানে এক্ষেত্রে বাংলাদেশের লাভ হবে 1 একক পাট। ঠিক আছে, আমার মনে হচ্ছে তোমরা বিষয়টা বুঝতে পারছো। আমি আরেকবার বলি, বাংলাদেশ যদি বাণিজ্যে না যায় তখন তাকে 2 একক ধানের বিপরীতে 1 একক পাট সে বাংলাদেশে উৎপাদন করতে পারবে। কিন্তু সে যদি বাণিজ্যে যায় তাহলে সে 1 একক পাটের বিপরীতেই কিন্তু 1 একক ধান, বা 1 একক ধানের বিপরীতে সে 1 একক পাট পাবে। এক্ষেত্রে তার লাভ হবে 1 একক, তোমার হচ্ছে তার লাভ হবে 1 একক তোমার হচ্ছে ধান, এই আর কি। সুতরাং আমরা যেটা দেখতে পারলাম যে তোমার মোটামুটি বিষয়টা হচ্ছে এই। এখন আমরা চিত্রের মাধ্যমে বিষয়টা আরেকটু ব্যাখ্যা করি। দেখো, তোমরা একবার দেখে নাও, একেবারে সহজ বিষয়, খুব জটিল কোনো বিষয় না। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে কিভাবে আমরা চিত্রের মাধ্যমে বিষয়টা ব্যাখ্যা করব। দেখো, মনে করো এই হচ্ছে তোমার পাট, এই হচ্ছে তোমার ধান। তো এটা একটা উৎপাদন সমানা রেখা, এটা আরেকটা উৎপাদন সমানা রেখা। ধরো আমরা যদি বলি, আমরা দেখলাম কি, আমরা দেখছি ওখানে যে তোমার হচ্ছে বাংলাদেশ হচ্ছে তোমার ধান উৎপাদনে দক্ষ, মানে এটা হচ্ছে বাংলাদেশে তোমার হচ্ছে এটা পিপিএফ বাংলাদেশ, এটা হচ্ছে আমেরিকা, তাই তো? দেখো, এটা হচ্ছে বাণিজ্যের আগের অবস্থা। এখন যদি দুই দেশ বাণিজ্য করে তখন তাদের রেখাটা, এই রেখাটাকে আমরা বলবো হচ্ছে তোমার একটা নতুন রেখা। এটাকে আমরা বলতে পারি হচ্ছে তোমার, এটাকে বলে হচ্ছে, তোমাদের বইয়ে এটার নাম দিয়েছে জানি না, দেখি, এটাকে বলে তোমার হচ্ছে সিবি রেখা। এটা হচ্ছে আন্তর্জাতিক বিনিময় হার রেখা, আন্তর্জাতিক বিনিময় হার রেখা। মনোযোগ দিয়ে দেখো, বিফোর ট্রেড বাংলাদেশের হচ্ছে তোমার, এটা হচ্ছে আমেরিকার পিপিএফ বা প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার, আর বিফোর ট্রেড এটা হচ্ছে বাংলাদেশের তোমার হচ্ছে উৎপাদন সমানা রেখা। এটা হচ্ছে আন্তর্জাতিক বিনিময় হার। মনোযোগ দিয়ে দেখো, এটা যদি ও হয়, এটা সি হয়, এটা যদি বি হয়, আর এটাকে আমি দিলাম হচ্ছে ডি, এটা হচ্ছে তোমার মনে করো তোমার এ। খুব মনোযোগ দিয়ে দেখো, বিফোর ট্রেড তোমার হচ্ছে আমেরিকা, তো তোমার পাট, আমেরিকা এই পরিমাণ পাট এবং এই পরিমাণ ধান উৎপাদন করে, আর বাংলাদেশ এই পরিমাণ পাট এবং এই পরিমাণ ধান উৎপাদন করে। এখন মনোযোগ দিয়ে দেখো, যদি তোমার সিবি রেখা, আচ্ছা এভাবে বলি আমরা, এখন পূর্ণ বিশেষীকরণের মাধ্যমে আমেরিকা যদি শুধু পাট উৎপাদন করে এবং পূর্ণ বিশেষীকরণের মাধ্যমে বাংলাদেশ যদি শুধু ধান উৎপাদন করে, তাহলে কি হয় দেখো, আমরা বলতে পারি যে আমেরিকা শুধু তোমার হচ্ছে ওসি পরিমাণ পাট এবং বাংলাদেশ যদি শুধু তোমার হচ্ছে ওবি পরিমাণ ধান উৎপাদন করে, তাহলে আমেরিকা এবং বাংলাদেশ দুজনই বাণিজ্য লিপ্ত হলে তোমার হচ্ছে দুজনই লাভবান হবে। তোমরা দেখতেছো যে সিবি হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের বিনিময় হার, অর্থাৎ মনোযোগ দিয়ে দেখো, ওবি পরিমাণ ধানের বিপরীতে, ওবি পরিমাণ ধানের বিপরীতে, ওবি পরিমাণ ধানের বিপরীতে কিন্তু তোমার হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যে তুমি যদি লিপ্ত থাকো, তাহলে ওসি পরিমাণ পাট পাওয়া যায়। দেখো, ওবি পরিমাণ ধানের বিপরীতে কিন্তু ওসি পরিমাণ পাট পাওয়া যায়। তার মানে হচ্ছে বাংলাদেশ যদি বাণিজ্যে লিপ্ত থাকে তাহলে সে এতটুকু বেশি পরিমাণ পাট পাবে। আবার আমেরিকার ক্ষেত্রে যদি চিন্তা করো, বিফোর ট্রেড আমেরিকা এই পরিমাণ পাট এবং এই পরিমাণ ধান উৎপাদন করে। এখন যখন তোমার হচ্ছে বাণিজ্য হবে তখন তারা এই পরিমাণ পাটের এগেইনস্টে এই পরিমাণ বেশি তোমার হচ্ছে ধান, এই পরিমাণ ধান সে বেশি পাবে। তার মানে তাদের আমেরিকার লাভ হবে বিডি পরিমাণ ধান, বাংলাদেশের লাভ হবে এসি পরিমাণ পাট। বিষয়টা আরেকবার দেখো, মানি বিফোর ট্রেড আমেরিকা তোমার হচ্ছে, মনোযোগ দিয়ে দেখো, আমেরিকা ওসি পরিমাণ পাট অথবা তোমার হচ্ছে ওডি পরিমাণ ধান উৎপাদন করে। এখন যদি তারা পূর্ণ বিশেষীকরণে যায়, শুধুমাত্র ওসি পরিমাণ পাটই উৎপাদন করে, তাহলে তারা যদি আন্তর্জাতিক বাণিজ্যে লিপ্ত হয় তাহলে কিন্তু তারা ওবি পরিমাণ ধান ভোগ করতে পারে। তার মানে তারা কি বিডি পরিমাণ ধান বেশি ভোগ করতেছে না?
এই হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের লাভ। আবার বাংলাদেশের ক্ষেত্রে চিন্তা করো, বিফোর ট্রেড বাংলাদেশ তোমার হচ্ছে অবি পরিমাণ ধান এবং তোমার ওই পরিমাণ অথবা ওই পরিমাণ পাট উৎপাদন করে। যদি বাংলাদেশ বাণিজ্যে লিপ্ত হয় তাহলে কিন্তু তারা দেখো অবি পরিমাণ ধানের বিপরীতে তোমার হচ্ছে ওসি পরিমাণ পাটও তারা খেতে পারে। এই ক্ষেত্রে তোমার হচ্ছে এসি পরিমাণ পাট হবে বাংলাদেশের লাভ। অর্থাৎ আমরা বলতে পারি যে তোমার হচ্ছে দুই দেশই তোমার হচ্ছে বাণিজ্য লিপ্ত হলে লাভবান হবে। আমরা এভাবে বলতে পারি, অর্থাৎ দুটি দেশে উৎপাদন ক্ষেত্রে চরম ব্যয় পার্থক্য থাকলে পূর্ণ বিশেষীকরণ ও বাণিজ্যের মাধ্যমে উভয় দেশই লাভবান হবে। আমার মনে হয় বিষয়টা তোমরা মোটামুটি পরিষ্কার। তবে অন্যান্য তত্ত্বের মতো এই তত্ত্বেরও কিছু সমালোচনা রয়েছে। প্রথম কথা হচ্ছে, শ্রম কেবলমাত্র উৎপাদনের, শ্রম একমাত্র উপাদান না। শ্রম ছাড়াও অন্যান্য উপকরণ আছে যেগুলোর মাধ্যমে তোমার হচ্ছে যেগুলো উৎপাদনে লাগে, যেমন ভূমি, শ্রম, ভূমি, মূলধন, সংগঠন, এগুলো সবই লাগে। আবার এখানে শ্রম ব্যয়কেই একমাত্র ব্যয় হিসেবে ধরা হয়েছে, বা উৎপাদনের অন্যান্য উপকরণেরও কিন্তু ব্যয় আছে। আবার এখানে ধরা হয়েছে পরিবহন ব্যয় শূন্য, এটা আসলে অসম্ভব, পরিবহন ব্যয় কখনো শূন্য হয় না। আবার এটা বলা হয়েছে তোমার হচ্ছে পূর্ণ কর্মসংস্থান এবং তোমার হচ্ছে পূর্ণ প্রতিযোগিতা বিদ্যমান, এটাও আসলে সম্ভব না। পৃথিবীর কোথাও তোমার হচ্ছে পূর্ণ প্রতিযোগিতা নাই। আবার এখানে বলা হয়েছে তোমার হচ্ছে আন্তর্জাতিক গতিশীলতা নাই, শ্রমিকের কোনো আন্তর্জাতিক গতিশীলতা নেই। বাট বর্তমান যুগে, গ্লোবালাইজেশনের যুগে শ্রমের আন্তর্জাতিক গতিশীলতা এটা আছেই, এটা নাই বলা যাবে না, এটা সবসময় আছে। আবার তোমার হচ্ছে বাণিজ্য হার নির্ধারণ, বাণিজ্য হার নির্ধারণ এত সহজ জিনিস না। এভাবে আমরা একটা জিনিস ধরে ফেললাম, এটা আসলে সিস্টেম না। বাণিজ্য হার এভাবে নির্ধারণ করা যায় না, এটা একটা সিস্টেমের মাধ্যমে আমাদেরকে নির্ধারণ করতে হবে, এত সহজ না। আবার তোমার হচ্ছে মানে বাণিজ্যটা আমরা কেমনে নির্ধারণ করলাম তা কি তোমরা দেখছো? আমি ধরলাম যে 1:1, তোমাদেরকে দেখানো হয়েছে যে কিভাবে বাণিজ্য ধরা হয়েছে? না, দেখানো হয়নি। যদিও এই তত্ত্বে অনেক সমালোচনা আছে, তারপরেও এই তত্ত্ব তোমার হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের একটা খুবই গুরুত্বপূর্ণ তত্ত্ব হিসাবে বিবেচিত। এখন আমরা যে তত্ত্ব নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডেভিড রিকার্ডোর তুলনামূলক ব্যয় তত্ত্ব। এখন আমরা যে তত্ত্ব নিয়ে কথা বলবো এটা আমরা বলবো হচ্ছে ডেভিড রিকার্ডোর তুলনামূলক ব্যয় তত্ত্ব। মনোযোগ দিয়ে দেখো। আচ্ছা, এই তত্ত্বের মূল বক্তব্য হচ্ছে এই যে তোমার, আগে আমি একটা আঁকি তাহলে তোমাদের পরিষ্কার হবে বিষয়টা। ধরো 10, তোমার হচ্ছে মনে করো 20, 5, 15, এই দুইটা দেশ দিই মনে করো ভারত বাংলাদেশ দিই, ভারত বাংলাদেশ। আচ্ছা, এখানে হচ্ছে তোমার বিনিময় হার, অভ্যন্তরীণ বিনিময় হার 1:2, 1:3। ওকে, আগে আমি এটা লিখে রাখলাম, পরে আমার এটা কাজে লাগবে। আর শ্রম ব্যয় হচ্ছে একদিন। খুবই সহজ, কোনো কঠিন বিষয় না, তোমরা মনোযোগ দিয়ে দেখবা, ইনশাল্লাহ বিষয়টা বুঝতে পারবা। আসলে তুলনামূলক ব্যয় সুবিধা আসলে কখন লাগে এটা আমাদের জানতে হবে। বিষয়টা হচ্ছে এই যে তোমার যখন কোনো দেশ অন্য আরেকটি দেশ থেকে, যখন কোনো দেশ, মানে এভাবে বলতে পারি যে দুটি দেশের মধ্যে একটি দেশ উভয় পণ্য উৎপাদনেই যদি অধিক সুবিধা লাভ করে, তাহলে এই দুটি দেশের মধ্যে লাভজনক বাণিজ্য হতে পারে কিনা, এই জন্য মূলত তোমার হচ্ছে এই তত্ত্বের উদ্ভব হয়েছে। ডেভিড রিকার্ডো এই তত্ত্বের প্রবক্তা। তার মতে দুটি দেশের মধ্যে একটি দেশ উভয় পণ্য উৎপাদনে অধিক ব্যয় সুবিধা লাভ করলেও উভয় দেশের মধ্যে তুলনামূলক ব্যয় পার্থক্য থাকলে লাভজনক বাণিজ্য সংগঠিত হতে পারে। আমি আরেকবার বলতেছি, ডেভিড রিকার্ডোর মতে দুটি দেশের মধ্যে একটি দেশ উভয় পণ্য উৎপাদনে অধিক ব্যয় সুবিধা লাভ করলেও উভয় দেশের মধ্যে তুলনামূলক ব্যয় পার্থক্য থাকলে লাভজনক বাণিজ্য হতে পারে। আচ্ছা, এখন যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে রিকার্ডোর মতে দুটি দেশের মধ্যে আসলে বাণিজ্য সম্পর্ক কিভাবে তৈরি হয়, এটা কিভাবে সম্ভব। যেমন আমরা এখন তোমার হচ্ছে বিষয়টা দেখতে পাচ্ছি তোমার মাধ্যমে, সূচির মাধ্যমে দেখতে পাচ্ছি। দেখো, আমরা এইভাবে আগে একটু বলি, এখানেও সেম একইভাবে কিছু অনুমিত শর্ত আছে। আমরা চরম ব্যয় সুবিধা তত্ত্বে যেভাবে পড়ছি ঠিক একইভাবে তুলনামূলক ব্যয় তত্ত্বেও সেম জিনিসই, সেম তোমার হচ্ছে আমাদের যে অনুমিত শর্ত এগুলা। তোমরা মনোযোগ দিয়ে টেবিলটা দেখো। ভারত এবং বাংলাদেশ দুইটা দেশকে নিয়ে আমি তুলনা করছি। ভারতের দেখো দুইটা দ্রব্য উৎপাদন, ধরো এটা ধান, এটা মনে করো ধান, এটা হচ্ছে পাট। দেখো দুইটা দ্রব্য উৎপাদনেই কিন্তু ভারত বাংলাদেশ থেকে এগিয়ে আছে। তার মানে সে অনুযায়ী তোমার চরম ব্যয় পার্থক্য তত্ত্ব অনুযায়ী কিন্তু বাণিজ্য সম্ভব না, কিন্তু আপেক্ষিক ব্যয় তত্ত্ব অনুযায়ী বাণিজ্যটা সম্ভব। কেননা
তোমাকে বুঝতে হবে যে দুইটা দ্রব্যের মধ্যে আমরা পড়ছিলাম যে তোমার তুলনামূলক ব্যয় সুবিধা আমরা পড়ছিলাম যে কোনো দেশ দুইটা দ্রব্য উৎপাদনে বিশেষায়িত হলেও যেই দ্রব্য উৎপাদনে অপেক্ষাকৃত বেশি সুবিধা পায় সেই দ্রব্য তারা উৎপাদনে যাবে, রপ্তানি করবে। আর অপোনেন্ট পক্ষ দুইটা দ্রব্য উৎপাদনে কম অসুবিধা থাকলেও যেটাতে তাদের অসুবিধার মাত্রা কম সেটা তারা তোমার হচ্ছে উৎপাদন এবং রপ্তানি যে তোমার হচ্ছে বাণিজ্য হলেও হতে পারে। এখানে আমরা দেখলাম হচ্ছে তোমার দুইটা দেশের এই অবস্থা আমরা বুঝতে পারলাম। এখন দেখো টেবিল থেকে আমরা দেখতে পাচ্ছি ভারত একদিন শ্রম ব্যয়ে 10 একক ধান অথবা 20 একক পাট উৎপাদন করতে পারে। বাংলাদেশ একদিন শ্রম ব্যয়ে 5 একক ধান অথবা 15 একক পাট উৎপাদন করতে পারে। এখন খুব একটু গভীরভাবে লক্ষ্য করো, ধান উৎপাদনে ভারতের ব্যয় সুবিধা বাংলাদেশের তুলনায় কিন্তু দ্বিগুণ। মনোযোগ দিয়ে দেখো, ধান উৎপাদনে ভারতের ব্যয় সুবিধা বাংলাদেশ থেকে দ্বিগুণ, কারণ 5 দুগুণা 10। কিন্তু পাট উৎপাদনে কি ভারতের কি দ্বিগুণ? না, দ্বিগুণের কম। তার মানে আমরা যদি এভাবে চিন্তা করি যে ধান উৎপাদনের যে ব্যয় অসুবিধা সেটা বাংলাদেশের পক্ষ থেকে যদি চিন্তা করো, পাট উৎপাদনের অসুবিধা ধান উৎপাদনের অসুবিধা থেকে অসুবিধা মানে পাটের দিক থেকে বাংলাদেশ তোমার হচ্ছে তুলনামূলকভাবে অসুবিধার মাত্রাটা কম। এই জন্য বাংলাদেশ চেষ্টা করবে তুলনামূলক অসুবিধা যেটাতে কম, মানে পাট উৎপাদনে বাংলাদেশের তুলনামূলক অসুবিধা কম, এই জন্য বাংলাদেশ চাবে পাট উৎপাদন ও রপ্তানি করতে। আমরা চেষ্টা করব হচ্ছে বিষয়টা দেখতে এইভাবে যে আমরা আবার বাণিজ্য থেকে লাভ নির্ণয় আমরা করব। এখন আমরা যদি ধরে নিই যে তোমার আন্তর্জাতিক বিনিময় হার হচ্ছে মনে করো 1:2 বলতে আমি বুঝাইছি হচ্ছে 1 একক ধান সমান সমান হচ্ছে 2.5 একক তোমার হচ্ছে পাট, এটা ধরে নিলাম, ঠিক আছে। এখন মনোযোগ দিয়ে দেখো, ভারত যদি নিজের দেশে উৎপাদন করে তাহলে কিন্তু তোমার হচ্ছে তাহলে কি হয় দেখো, তোমার হচ্ছে তারা 1 একক ধানের অথবা তারা কিন্তু 2 একক পাট উৎপাদন করতে পারে। কিন্তু ভারত যদি আন্তর্জাতিক বাণিজ্যে যায় তাহলে কিন্তু তারা 0.5 একক পাট বেশি পাচ্ছে, তাই না? ঠিক একইভাবে বাংলাদেশের কথা চিন্তা করো, বাংলাদেশ যদি আন্তর্জাতিক বাণিজ্যে না যায় তারা হচ্ছে প্রতি 3 একক পাটের বিপরীতে 1 একক ধান পাচ্ছে। কিন্তু বাংলাদেশ যদি আন্তর্জাতিক বাণিজ্যে যায় কিন্তু তখন তারা কিন্তু দেখো 1 একক ধানের বিপরীতে 2.5 একক পাট তাদের দিতে হচ্ছে। তার মানে হচ্ছে তারা 0.5 একক পাট তাদের বেঁচে যাচ্ছে, মানে তাদের লাভ হচ্ছে 0.5 একক পাট। তার মানে হচ্ছে দুটি দেশ যদি তোমার হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যে লিপ্ত হয় তারা দুজনেই তোমার হচ্ছে কোনো না কোনোভাবে বেনিফিটেড হবে। আমরা বিষয়টা চিত্রের মাধ্যমে দেখি। দেখো, খুব সহজ বিষয়, একটু মনোযোগ দিলেই তোমরা বিষয়টা বুঝতে পারো। আর বেশিক্ষণ রাখবো না তোমাদেরকে, মোটামুটি ক্লাস শেষ। দেখো, এই হচ্ছে একটা দেশের তোমার হচ্ছে উৎপাদন সমানের রেখা, এই হচ্ছে আরেকটা দেশের উৎপাদন সমানের রেখা। এটা মনে করো তোমার হচ্ছে পাট, এটা মনে করো তোমার হচ্ছে ধান, এটা মনে করো তোমার হচ্ছে পাট উৎপাদন আমরা দেখছি দুইটা দেশই তো তোমার হচ্ছে এখানে মনে করো তোমার হচ্ছে পাটে ছিল বাংলাদেশ, এটা মনে করো তোমার হচ্ছে ভারত। আর যেহেতু এটা গ্যাপ বেশি আমরা এটা সমান্তরাল করে এখানে একটা রেখা আঁকলাম। এবার আন্তর্জাতিক বাণিজ্যের হার হচ্ছে মাঝখান দিয়ে যাবে, এটা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের হার। যদি আমরা দিই ও তোমার হচ্ছে সি, তোমার এ তোমার হচ্ছে বি, এফ, ই, ডি। মনোযোগ দিয়ে দেখো, বিফোর ট্রেড বা বাণিজ্যের আগে তোমার হচ্ছে ভারত ছিল ওসি এবং হচ্ছে ওডি পরিমাণ ধান, হয় ওসি পরিমাণ পাট অথবা ওসি পরিমাণ ধান, তারা ওডি পরিমাণ ধান উৎপাদন করতো। বাংলাদেশের ক্ষেত্রে চিন্তা করো, এও পরিমাণ পাট অথবা ওবি পরিমাণ ধান বাংলাদেশ উৎপাদন করতো। এখন দেখো তোমার হচ্ছে যদি বাণিজ্য হয়, এটা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের হার, তাহলে আমরা যেহেতু তোমার হচ্ছে এটা সমান্তরাল করে এই রেখাটা আঁকছি, এটা এখন তোমার হচ্ছে ভারতের তোমার হচ্ছে লাইন কি বলে তোমার ভারতের পিপিএফ। এখন এটা যেহেতু এটা সমান্তরাল করে এটা আঁকা হয়েছে, দেখো যদি বাংলাদেশ বাণিজ্যে যায়, বাংলাদেশ বাণিজ্যে না যায় তাহলে ও এর বিপরীতে তাদেরকে ওই পরিমাণ ছেড়ে দিতে হচ্ছে। যদি বাংলাদেশ বাণিজ্যে যায় তাহলে দেখো তারা ওএফ একটু বিএফ বেশি পাইতেছে ওই পরিমাণ ছেড়ে দেওয়ার জন্য, তার মানে কি তাদের লাভ হচ্ছে বিএফ করে। আবার তুমি যদি ভারতের কথা চিন্তা করো, ভারত যদি বাণিজ্যে না যায় তাহলে কি হয় দেখো,
তারা ওএ পরিমাণ পাটের বিপরীতে তাদেরকে ওএফ পরিমাণ তোমার হচ্ছে ওই পরিমাণ তোমার হচ্ছে তাদেরকে ছেড়ে দিতে হচ্ছে। কিন্তু ভারত যদি বাণিজ্যে যায় তাহলে দেখো তাদেরকে কিন্তু ওএফ পরিমাণ ছেড়ে দিতে হচ্ছে। তার মানে কি এফি অংশ তাদের লাভ না। তার মানে দুই দেশ যদি বাণিজ্যের রত থাকে, বাংলাদেশের লাভ হয় বিএফ পরিমাণ, আবার ইন্ডিয়া লাভ হয় এফি পরিমাণ। এইভাবে তোমার হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যে যদি লিপ্ত থাকে তারা তুলনামূলক ব্যয় তত্ত্বের মাধ্যমে উভয় দেশই লাভবান হতে পারে। এই তত্ত্বেরও তোমার হচ্ছে সমালোচনা রয়েছে অন্যান্য তত্ত্বের মতো ঠিক একইভাবে। তো আমরা আগামী ক্লাসে এই অধ্যায়ের বাকি অংশ নিয়ে আলোচনা করব। আজ এ পর্যন্তই। তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, আর হচ্ছে চেষ্টা করবা যে বইটা একটু পড়ার এবং তোমার হচ্ছে একটু বোঝার চেষ্টা করবা ক্লাসটাকে। আল্লাহ হাফেজ, আবার তোমাদের সঙ্গে দেখা হবে, ভালো থাকো।